হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি গাছের কথা জানাবো, যেই গাছটি খুব সহজে আপনি দেখতে পাবেন এবং খুব সহজে সংগ্রহ করতে পারবেন। যে গাছের কাজ জানলে আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি একটি মাঝারি ধরনের ঝোপজাতীয় উদ্ভিদ। এই গাছ 7 থেকে 8 ফুট লম্বা হয়। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত, তবে গাছের কচি ডালগুলি লোমযুক্ত। এই গাছের পাতা 4 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। পাতার উপরিভাগ মসৃণ এবং নিচের দিক তুলোর ন্যায়। এই গাছের পাতা বা ডাল ভাঙলে সাদা দুধের মতো রস বের হয়। এই গাছ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এই গাছটির নাম হলো আকন্দ গাছ। যে গাছে সাদা ফুল হয় সেগুলি সাদা আকন্দ গাছ বা শ্বেত আকন্দ গাছ, আর যে গাছে বেগুনি বর্ণের ফুল হয় সেগুলি লাল আকন্দ গাছ। এই গাছের পাতা, ফুল, ফল, বাকল এবং মূল অর্থাৎ শিকড় ঔষধি গুণ সম্পন্ন। এটি একটি অত্যন্ত মূল্যবান ভেষজ উদ্ভিদ। জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে এবং তান্ত্রিক শাস্ত্রে এই গাছের কদর একদম প্রথম সারিতে। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কোন সমস্যাতে কিভাবে ব্যবহার করতে হবে। 1. বুকের সর্দি বসে গেলে বুকের সর্দি গলাতে। বুকের সর্দি নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। এই গাছের ব্যবহারে একদম সাথে সাথেই বুকের সর্দি গলে যাবে। তার জন্য প্রথমে অল্প একটু পুরনো ঘি নিয়ে বুকের উপর দিয়ে খুব ভালো করে মালিশ করে নেবেন। তারপর এই গাছের 2টি পাতা নিয়ে একটু গরম করে বুকের উপর রেখে তাপ দিতে হবে। এইভাবে সারা বুকের মধ্যে এই গাছের ভাপ দিলে বুকের সর্দি গলে যাবে। 2. খোসপাঁজরা চুলকানি নিরাময়। খোসপাঁজরা চুলকানি নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। এই গাছের ব্যবহারে যে কোনো ধরনের খোসপাঁজরা চুলকানি সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য এই গাছের 1/2 চামচ রস নেবেন। তারপর ওই রসের সাথে 2 চামচ সরষের তেল মিশিয়ে নেবেন। তারপর ওই তেলের সাথে 1/2 চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে আগুনে বসিয়ে একটু গরম করে ফুটিয়ে নেবেন। তারপর আগুন থেকে নামিয়ে হালকা গরম অবস্থাতে খোসপাঁজরা স্থানে লাগালে খোসপাঁজরা চুলকানি সেরে যাবে। 3. আর্থিক উন্নতি বৃদ্ধির জন্য। আর্থিক সংকট কাটিয়ে ধনী হবার পথ প্রশস্ত করতে এই গাছটির ক্ষমতা অসাধারণ। এই গাছের বিশেষ একটি উপায়ে খুব সহজেই আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য যে কোনো রবিবার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছের কাছে যাবেন। এই কাজের জন্য প্রয়োজন শ্বেত আকন্দ গাছ, তাই আগে থেকে গাছটি খুঁজে রাখবেন। তারপর গাছের কাছে গিয়ে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে গাছটি তুলে নেবেন। তারপর গাছের শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে যাবেন। তারপর একটি কালো কাপড়ে শিকড়টি বেঁধে নিয়ে বাড়ির প্রধান দরজাতে ঝুলিয়ে দেবেন। এই ক্রিয়াটির দ্বারা 21 দিনের মধ্যেই এর চমৎকার গুণাগুণ বুঝতে পারবেন। এই কাজটি করার 3 দিন আগে থেকে বাড়ির সদস্যদের জানিয়ে রাখবেন এবং এই ক্রিয়াটি যখন করবেন তখন সম্পূর্ণ মৌন ব্রত থাকবেন এবং কাজ করার সময় কেউ যেন পিছু না ডাকে এবং কোনো রকম বাধা পড়লে ক্রিয়াটি সেখানে বন্ধ করে দেবেন এবং পরে অন্য দিনে পুনরায় চেষ্টা করবেন। 4. কোষ্ঠকাঠিন্য নিরাময়। যে সকল মানুষদের নিয়মিত পায়খানা পরিষ্কার হয় না তাদের জন্য এই গাছটি অনেক উপকারী। এই গাছের ব্যবহারে কোষ্ঠকাঠিন্য রোগটি
সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে রেখে ফুলগুলি বেশ সুন্দর করে শুকনো করে নেবেন। তারপর ফুলগুলি ভালোভাবে শুকনো হয়ে গেলে ফুলগুলিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। তারপর সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম পানি নেবেন। তারপর ওই পানির মধ্যে সেই পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন এবং লবণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন। এটি খাবার 15 মিনিটের মধ্যেই পায়খানার বেগ আসবে। 5. বশীকরণের জন্য কোনো নারী অথবা পুরুষকে বশীকরণ করতে চাইলে প্রথমে এমন একটি আকন্দ গাছ খুঁজে বের করবেন যেটি কোনো শ্মশান কিংবা কবরস্থানে নিজে থেকেই হয়েছে। তারপর যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে, শনিবার অথবা মঙ্গলবার দিনে এই গাছটির কাছে যাবেন। আর যাবার সময় একটি লাল কলম এবং 3টি ধূপকাঠি নিয়ে যাবেন। তারপর গাছে থাকা পূর্ব দিক এবং পশ্চিম দিকে 2টি পাতা বেছে নিয়ে একটিতে আপনার নাম এবং অপরটিতে তার নাম, অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম লিখে দেবেন। নামটি লিখতে হবে লাল কালিতে। তারপর আপনার পাতাটি উপরে রেখে এবং অন্য পাতাটি নিচে রেখে, অর্থাৎ সহবাসের সময় যেভাবে একজন আরেকজনের উপর শয়ন করে ঠিক সেইভাবে রেখে আপনার নিজের বস্ত্র থেকে একটি সুতো নিয়ে বেশ ভালো করে জড়িয়ে বেঁধে দেবেন। এবং এই ক্রিয়াটি করার সময় আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে কিংবা স্বামী অথবা স্ত্রীকে সেই রকম কল্পনাই করবেন, অর্থাৎ আপনি তাকে কাছে পেয়ে গেছেন এবং শরীরের উপর শয়ন করেছেন। এটি ভাবতে ভাবতে পাতা দুটিকে একসাথে বেঁধে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন এবং বাড়িতে ঢোকার আগে স্নান করে তারপরই বাড়িতে ঢুকবেন। এই ক্রিয়াটি করার পর যদি 3টি চাঁদের আলো ওই পাতার উপর পড়ে তাহলে জানবেন আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। এই ক্রিয়াটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য এবং এই কাজটি শুধুমাত্র নিজের স্বামী, স্ত্রী কিংবা প্রেমিক অথবা প্রেমিককে নিজের করে পাবার জন্যই করবেন। অযথা অন্যের উপর প্রয়োগ করবেন না। 6. অর্শ বা পাইলস নিরাময়ে যে সকল মানুষদের অর্শ রোগ রয়েছে বা পাইলস রোগের কারণে খুব কষ্ট হয়, তাদের এই গোপন রোগটি সারানোর জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের ব্যবহারে অর্শ রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। তার জন্য যে কোনো শনিবারে একটি সাদা আকন্দ গাছের শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি কেটে নিয়ে সাদা সুতোতে বেঁধে হাতে ধারণ করবেন। এই শিকড়ের গুণে পাইলস রোগ থেকে আরোগ্য লাভ হবে। এই গাছের শিকড় হাতে ধারণ করা অবস্থাতে কোনো শ্মশান কবরস্থানে যাবেন না এবং কোনো মৃত ব্যক্তির বা আতুর ঘরের সংস্পর্শে যাবেন না, তাহলে কোনো উপকার পাবেন না। এই গাছের শিকড় পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে ধারণ করবেন। গাছের শিকড়টি তোলার সময় পূর্ব দিকে মুখ রেখে এক নিঃশ্বাসে তুলতে হবে। 7. হারানো যৌবন ফিরে পেতে যে সকল পুরুষ মানুষদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বেশি সময় ধরে সহবাস করতে পারেন না, অল্প একটুক্ষণের মধ্যে বীর্যপতন হয়ে যায় কিংবা মিলন করার আগে গোপনাঙ্গ সোজা হয় না, বীর্য ভীষণ পাতলা, তাদের জন্য এই গাছটি চমৎকার কাজ দেয়। এই গাছের ব্যবহারে বীর্য ভীষণ মোটা হয়ে যাবে এবং আরও অনেক গোপন সমস্যার সহজ সমাধান হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু শিকড় তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে
শিকড়গুলিকে শুকনো করে নেবেন। তারপর শিকড়গুলি চূর্ণ করে পাউডার বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। তারপর রাত্রে শোবার আগে 1 গ্লাস খাঁটি দুধের মধ্যে 1 চিমটি পাউডার দিয়ে সেবন করবেন। এইভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন এটি সেবন করতে হবে। তাহলেই হারানো যৌবন পুনরায় ফিরে আসবে। 8. পেটের কৃমি দূরীকরণে। পেটে কৃমি হলে এই গাছের ফুলের রস সকালে খালি পেটে 5 ফোঁটা করে 3 থেকে 4 দিন খেলেই পেটের কৃমি মারা গিয়ে পায়খানার সাথে বেরিয়ে যাবে। এই উপায়টি বাচ্চাদের জন্য নয়,